হ্যালো বন্ধুরা, পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আলুর ঘাটি বা আলুর ডাল রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলুগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর আলু ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুগুলো হাত দিয়ে টেবিয়ে অর্থাৎ আস্ত আলুগুলো গলিয়ে নিয়েছি। এরপর পাতিলে পানি দিয়ে নরম করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি। তারপর আমার গাছের সিমগুলো, টমেটো, একটি গাজরও কেটে দিয়েছি। সবগুলো আলুর ঘাটি বা আলুর ডালের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মাখিয়ে নিয়ে একেবারে পানি দিয়ে ঢাকনা দিলাম। একেবারে পানি দিয়েছি এই জন্য যে কষায় নামাবো, পরবর্তীতে আর কোনো পানি দেব না। এই জন্য আমি একেবারেই কিছু মাংসের মধ্যে ওই রকম একেবারে পানি দিয়ে কষায় নামাই। আলুর ঘাটির মধ্যেও একেবারে পানি দিলাম। দ্বিতীয়বার আর কোনো পানি দিয়ে দেব না। পানি দেওয়া শেষ, ঢাকনা দিয়ে এরপর আসলাম চুলায়। আপনারা হয়তো ভাবছেন এতক্ষণ কোথায় ছিলাম। এতক্ষণ ছিলাম রাইস কুকারের কাছে। ওগুলো রাইস কুকারে বসায়ে এসেছি চুলায়। চুলা অন করে দিয়ে কড়াইয়ে তেল দিলাম। এদিকে আবার ডিমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে বলতে আমি বাটির মধ্যে ডিম বা মাছ যে কোনো কিছু লবণ হলুদ দিয়ে ওই ঝাঁকে মাখিয়ে নিই, হাত দিয়ে মাখি না। এরপর লবণ হলুদ মাখানো ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার পরে ডিমগুলো ঝাঁকিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। একটু লালচে করে ভাজবো তো সময় লাগবে, তাই একটু ঘুরতে গিয়েছিলাম জানালার কাছে। আমার জানালার কাছে আবার গাছ লাগিয়েছি। রান্না করতে করতে মনে হয় যে গাছটার কাছে একটু ঘুরে আসি, দেখে আসি। রান্নাঘরের জানালা, তাই জানালার কাছে ঘুরতে যাই। যাই হোক, এই যে আমার সেই জানালা আর গাছ। ফিরে আসলাম ডিমের কাছে। নাড়তে অবশেষে লালচে হওয়া শুরু হয়েছে। আর অল্পক্ষণ নেড়ে লালচে হলে উঠিয়ে নেব। যেহেতু শুরুর থেকেই দেখাচ্ছি, তাই একটু সময় লাগতেছে। যাই হোক, অবশেষে লালচে হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে একটি করে
সব ডিম উঠিয়ে নেব। একটি চামচের সাহায্যে ডিমগুলি উঠিয়ে নেব। অনেক সাবধানে একটি একটি করে ডিমগুলি আমি সবকটি ডিম উঠিয়ে নিচ্ছি। এরপর সঙ্গে সঙ্গে উঠানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই গরম তেলে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আলুর ঘাটিতে তেল, মরিচ, পেঁয়াজ দিইনি। এসব আলুর ঘাটির জন্য পেঁয়াজ তেলে ভাজিয়ে নেব। হালকা একটু লালচে করব, তো লালচে হওয়ার জন্য তো সময় লাগবে, এই জন্য আবার আমি ঘুরতে যাচ্ছি। সেই জানালায় আর সেই গাছের কাছে একটু ঘুরে আসলে মনে হবে যে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হচ্ছে, এই জন্য ঘুরতে যাচ্ছি সেই জানালার কাছে। মানি প্লান্ট গাছের কাছে। একটু সবুজ গাছ দেখতে আমার খুব ভালো লাগে, তাই তো আমার কাছেই রেখেছি যেন রান্না করতে করতে দেখতে পাই। বারান্দাগুলোতেও গাছ আছে, কিন্তু জানালায় মানি প্লান্ট গাছ রেখেছি মনটা ভালো রাখার জন্য। গাছ দেখলে মন ভালো হয়। শুনেছি চোখের জ্যোতির নাকি বাড়ে, চোখ ভালো থাকে, আল্লাহর অশেষ নিয়ামত আর কি। যাই হোক, গাছ দেখে এসে আবার পেঁয়াজ কুচিগুলো নাড়ানাড়ি করতেছি। এবার একটু হালকা লালচে হয়ে এসেছে। নাড়ানাড়ি শেষে এবার কাঁচামরিচ শুকিয়ে রাখা হাতে গুঁড়ো করে রেখেছি, সেই কাঁচামরিচগুলো পেঁয়াজের উপর দিয়ে দিব। কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ মরিচ একটু ভালো ভাজা না হলে ডালের মধ্যে অর্থাৎ আলুর ঘাটির মধ্যে খুব একটা ভালো লাগে না। একটু মোটামুটি ভাজা হয়ে আসলে তা থেকে কিছু উঠিয়ে ফ্রিজে নিয়ে নিব। এগুলো সবগুলোই দিয়ে দিব আলুর ঘাটির মধ্যে। ফ্রিজে উঠিয়ে নেব কিছু, আর কিছু রেখে দেব কড়াইয়ে, কারণ আর একটু কড়া করে ভাজবো। তো এগুলো মোটামুটি হয়ে এসেছে, এগুলো নিয়ে আবার চলে আসলাম রাইস কুকারের কাছে। দিয়ে দিলাম তেলে ভাজা পেঁয়াজ, মরিচ,
সেই আলুর ঘাটির মধ্যে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন।